পাবদা মাছের ঝাল বাঙালিদের মধ্যে খুব জনপ্রিয় একটি পদ। পাবদা মাছ দিয়ে অনেক রকম পদ তৈরি করা হয়ে থাকে। এই মাছ কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ঝোল যেমন ভালো লাগে, তেমনই এই মাছ দিয়ে কাঁচা মাছের ঝাল রান্না করলে দারুণ লাগে খেতে। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি রান্নার রেসিপি নিয়ে, পাবদা মাছের কাঁচা ঝাল। তো এই পাবদা মাছের কাঁচা ঝাল তৈরি করতে প্রথমেই আমি এখানে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ, পেঁয়াজ, টমেটো আর কিছুটা পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি একটি মিক্সির জারের মধ্যে সব কিছু দিয়ে দেব, দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এই স্মুথ পেস্ট তৈরি করার সময় আমি কিন্তু এখানে 2 চামচ টক দইও দিয়ে দিয়েছি, দিয়ে এটিকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো এটা কত সুন্দর করে পেস্ট হয়েছে। এরপরে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 7 পিসের মতন পাবদা মাছ নিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দেব সেই মিক্সড করে রাখা সমস্ত মশলা, দিয়ে সেখানে দিয়ে দেব 3 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখানে আমি 1 চামচের মতন লবণ, আর হাফ চামচের মতন হলুদ, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মাছগুলোকে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। আর এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে একটি পাত্র বসিয়ে দেবো। পাত্রটাকে ভালো করে গরম করে দিয়ে দেব 4 থেকে 5 চামচের মতন সাদা তেল। তেলটি ভালো করে গরম হয়ে আসলে প্রথমেই আমি এখানে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এরপর পেঁয়াজটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর তারপর সেই তেলের মধ্যেই আমি ঢেলে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা পাবদা মাছটি। পাবদা মাছটি ঢেলে দেওয়ার পর এরপর এটিকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে, আর হালকা হাতে এটিকে সুন্দর করে সরিয়ে দিতে হবে যাতে পাবদা মাছগুলো একে অপরের সাথে না লেগে থাকে। এরপর আমি এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর এর মাঝখানে কিন্তু বারবার এসে মাছগুলোকে নাড়িয়ে দিতে হবে, কেননা কাঁচা মাছ কিন্তু লেগে যাওয়ার চান্স বেশি থাকে। এরপর আবারও আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আবারও মাছটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর খুব দেখে কিন্তু নাড়াতে হবে, কেননা মাছগুলো লেগে গেলে কিন্তু ভেঙে যাবে। তো এদিকে আমি মাছগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব, আর ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এর থেকে ভালো করে তেল বেরিয়ে আসছে। আর যেহেতু এখানে কাঁচা মাছটি রান্না করা হচ্ছে, তাই বারে বারেই কিন্তু হাতার সাহায্যে হালকা করে মাছগুলোকে নাড়াতে হবে, আর এমনভাবে নাড়াতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর পাবদা মাছের এই রেসিপি কিন্তু সব থেকে সহজ, খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে মশলার থেকে ভালো মতন তেল বেরিয়ে আসলেই কিন্তু এটি প্রায় হওয়ার মধ্যেই। এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে দিয়ে দেওয়ার পর এরপর আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে আবারও ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু এখানে আমার পাবদা মাছের কাঁচা ঝাল একদম তৈরি। দেখো এটি কত সুন্দর করে তৈরি হয়ে এসেছে। এরপর আমি এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো। তা এই ছিল আজকে পাবদা মাছের কাঁচা ঝালের রেসিপি। খুব সহজ আর সিম্পলভাবে তৈরি করা হলেও কিন্তু এর স্বাদ ভীষণ অতুলনীয়। তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে তৈরি করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই পাবদা মাছের রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পাবদা মাছ খেতে পছন্দ করো এবং পাবদা মাছের কোন রেসিপিটি তোমাদের সবথেকে বেশি পছন্দের, সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই পাবদা মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক আর কমেন্ট করে দিও। আর এরকম সহজ সিম্পল রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ভিডিওটিও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।